নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালে আপনাদেরকে স্বাগত। একটা কথা তন্ত্রের মধ্যে বারবার শুনবে, তোর পরঘাট করেছে, মানে পরঘাট বলে একটা ক্রিয়া হয় তন্ত্রে, পরঘাট। এবং একজনার শরীরের রোগ আর একজনার শরীরে দিয়ে দিচ্ছে, একজনার শরীরের ক্ষয়ক্ষতি বান বিভিন্ন দিন ধরে সমস্যা হচ্ছে না, সেটা এমন কিছু প্রক্রিয়া করলো যা অন্য মানুষ ডিঙলো বা হাত দিল বা ছুঁলো, তার শরীরে সেই জিনিসটি চলে গেল এবং নিজে যে ব্যক্তির এই সমস্যা হয়েছে সে সুস্থ হয়ে গেল। এরকম বিভিন্নভাবে ক্রিয়া হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কত রকম ক্রিয়া হয়, কীভাবে করে রাখতে পারে, সেগুলো থেকে সাবধান হওয়ার জন্য আমি এই ভিডিওর মধ্যে বলবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করে কাজ করাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের আমি বলবো যে পরঘাট কত রকমের হয় এবং কীভাবে করতে পারে, এবং সেইগুলো থেকে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। না সাবধানে থাকলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। যেমন দেখবেন কালী পুজোর সময়, যেমন দেখবেন যে কালী পুজোর সময় এটা বেশি হয়। কালী পুজো তো একটি বিশেষ দিন এবং তন্ত্র সাধনার জন্য কালী পুজো একটি গুরুত্বপূর্ণ। কালী পুজো যেমন কালী পুজোর দিন মানে কালী পুজোর রাতে, মানে কালী পুজোর রাতে তো বিভিন্ন ক্রিয়া করা হয়। তো কালী পুজোর রাতে যেমন মায়ের সাধনা করে শক্তি অর্জন করা যায়, কালী পুজোর রাতে বিভিন্ন সিদ্ধি লাভ করা যায়, এবং কালী পুজোর রাতে যেমন বিভিন্ন গাছগাছরা তুলে মানুষের উপকার করা যায়, এবং কালী পুজোতে এরকম বিভিন্ন রকম মানুষের ক্ষতির জন্য খারাপ তান্ত্রিকরা প্রয়োগ করে থাকে। তার মধ্যে দেখবেন একটা মালসার মধ্যে বেশ কিছু বস্তু থাকে, সেগুলো ওই যে ব্যক্তিটার শরীরে বিভিন্ন দিনের বান হয়ে আছে বা রোগ ব্যাধি সৃষ্টি হয়ে আছে, বা অন্য কোনোভাবে ওর শরীরে ক্ষতি হয়ে আছে, কোনো দিনভাবে হচ্ছে না, বিশেষ মন্ত্র বলে, এবং তার মাথার ওপর থেকে পান সুপারি এবং লবঙ্গ এগুলো ঘুরিয়ে 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 তার কপালে শুঁয়ে মালসার মধ্যে রাখবে। এবং কিছু কিছু এবারে তোমার সিঁদুর, তার সাথে কিছু কিছু দ্রব্যগুণ থাকে, সেই দ্রব্যগুণগুলো, এবং হ্যাঁ কিছু দ্রব্যগুণ মোটামুটি সব এখানে বলবো না, মালসার মধ্যে দিয়ে মাথার ওপর থেকে ঘুরিয়ে 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 মন্ত্র বলে বলে তাকে মানে করে তাকে স্পর্শ করিয়ে তার শরীর থেকে একটি জামার টুকরো বা এটা সেটা কোনো বস্তু দিয়ে সেই মালসার মধ্যে পুরো ওই দিন রাত্রে অনেকবার মন্ত্র বলে ওটাকে পুরো কাটান করে তার শরীরের নেগেটিভিটি, খারাপ যে ঊর্জা, সেটাকে নিয়ে ওই মালসার মধ্যে প্রয়োগ করে, যে এটা হচ্ছে রোগ ট্রান্সফার বা বান বা অন্য কিছু ক্ষতি, সেটাকে অন্যজনের শরীরে দেওয়ার জন্য। এবং জবা ফুল, তারপরে সাদা সর্ষে এগুলো দেয়, তারপর শ্মশানের কিছু ছাই এগুলো দিয়ে এবার 3 মাথার মোড়ে রাত্রিবেলায় ফেলে দিয়ে চলে আসলো। এবার অনেক বাচ্চা কাচ্চা জানে না বা অনেক ব্যক্তি জানে না, হয়তো সেখান থেকে যাচ্ছিল তার পায়ে লাগলো, বা হচ্ছে কি তার ওই মালসার ওপর থেকে ডিঙিয়ে পার হলো, বা অনেক বাচ্চারা জানে না সেগুলো হাত দিয়ে করলো, তখনই কিন্তু যার ক্ষতি মানে এটা করে এর মধ্যে দেওয়া হয়েছিল, আর যে স্পর্শ করলো বা ডিং হলো বা যে হাত দিল, তার শরীরে কিন্তু আস্তে আস্তে রোগ হয়ে মানে সেই সমস্যাটা চলে গেল। সেটা বানের সমস্যা হতে পারে বা রোগ ব্যাধি চলে যাওয়ার পরে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল, সে বুঝতেই পারলো না হয়তো কীভাবে হয়েছে, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল, দিনের পর দিন একটার পর একটা ক্ষতি হচ্ছে, এবং তার শরীরে বিরাট একটা ক্ষতি, বা হচ্ছে কি তার মধ্যে একটা যা আগের ব্যক্তির যা যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো চলে গেল, সে জানতোই না, অজান্তে হয়ে গেছে। তখন কিন্তু এই পরঘাটগুলো হলে, এগুলো কিন্তু একটি শক্তিশালী প্রয়োগ, এগুলো হলে তখন বিভিন্ন রকম মন্ত্র দিয়ে তাকে কাটান করে, এবং সেটা দূর থেকেও কাটান করা যাবে, সামনাসামনি থেকেও কাটান করে তাদেরকে বিশেষ শক্তিশালী কবচ দিয়ে তাদেরকে প্রোটেকশান দিলে তবে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আবার অন্য রকমভাবে যেমন দেখবেন অনেকে তো বট গাছের ডাল পাড়তে যায় বা অশ্বত্থ গাছের ডাল পাড়তে যায় বিভিন্ন পূজা পার্বণের জন্য। অনেকে আবার অমাবস্যা থেকে কালী পুজোর রাত থেকে বিশেষ যার সমস্যা তার নামের
একটি কবচ তৈরি করলো। সেই কবচটা সেইভাবেই যন্ত্র বা বিভিন্ন দ্রব্যগুণ দিয়ে কবচটা তৈরি করে তার অরার মধ্যে ভালো করে তার গায়ে থেকে মাথা অবধি বুলিয়ে তার সমস্যা বা নেগেটিভিটি মন্ত্রের মাধ্যমে বলে ওই কবচের মধ্যে প্রবেশ করিয়ে ওই কবচটিকে এবার কোনো একটি বট গাছের ডালে বা অশ্বত্থ গাছের ডালে বা অন্য কোনো দৈবিক গাছে ঝুলিয়ে দিল বা রেখে এলো। এবারে সে যতক্ষণ না মোটামুটি ওতে কেউ হাত দিচ্ছে, রোগটাও পুরোপুরি ক্লিয়ার হবে না। এবার যারা বিভিন্ন গাছে গেল, মানে বট পাতা অশ্বত্থ পাতা নিতে গেল বা বিভিন্ন জিনিস অন্য গাছে জানে না অজান্তে হাত দিল, ওই কবচে হাত লাগলো, তখন যার শরীরের ওই সমস্যাগুলো ছিল, সেই সমস্যা যে পটঘাট করে ওই কবচের মধ্যে করে রেখেছে, যে এবার ওটাকে স্পর্শ করবে তার শরীরে রোগ ব্যাধি বা সেই বান খারাপ জিনিসগুলো চলে এসে, সে জানতেই পারবে না। সে গাছটা ছুঁইল, হয়তো কোনো কবচ আছে, ঠাকুরের কবচ, হাত দিল, তারপর থেকে তার সমস্যা এসে গেল বিভিন্ন রকম। এইভাবে হচ্ছে কি প্রয়োগ করা থাকে। আবার অনেক সময় দেখবেন রাস্তার ওপরে একটি রুমাল পড়ে আছে, কখনোই ওগুলোকে হাত দেবে না। অনেক সময় আবার তিন মাথার মোড়ে যদি হয়, এগুলো যা করে তিন মাথার মোড়ে ফেলে, বা তিন মাথার মোড়ে গাছে একটা রুমাল হয়তো তিন মাথার মোড়ে পড়ে আছে বা রাস্তায় পড়ে আছে, অনেকে জানে না, ওটাকে পা দিয়ে ফেললো বা হাত দিয়ে ফেললো, এটা করে। তো ওই রুমালের মধ্যে এমন বেশ কিছু ক্রিয়া করে রাখে যেগুলো তার সমস্যাগুলো কাটানোর জন্য ওই তোমার তিন মাথার মোড়ে ওই রুমালটা ফেলে দিল। এবার যে জানবে না হাত দেবে বা ওটাকে ফেলতে যাবে, তার শরীরে সেই সমস্যাগুলো চলে যাবে। এমনকি মানে অন্য অন্য বস্তু, যেমন রুমাল থেকে শুরু করে অনেকে একটা খালি কোনো ব্যাগ, এবার কোনো খালি ব্যাগ বা কিছু বা অন্য কিছু জিনিস তোমার ফেলে দিল তন্ত্রক্রিয়া করে, আর তখন ওটা জানে না কেউ, হয়তো দেখতে যাবে, তখন তার সমস্যা হবে। বেশিরভাগ সমস্যা কবজের মধ্যে যেগুলো গাছে করে দেয়, মালসার মধ্যে প্রয়োগ করে, আর হচ্ছে কি অনেক রকম রাস্তার উপরে সর্ষে জবা ফুল দিয়ে একটি বিশেষ ক্রিয়া করে সর্ষে আর জবা ফুল দিয়ে ছড়িয়ে দিল রাস্তার উপর, সে ডিঙিয়ে যাবে, তখন তার সেই সমস্যাগুলো হবে। এগুলো থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আর এগুলো এরকম কিছু খারাপ তান্ত্রিক আছে যারা এগুলো করে অপরের সমস্যাকে আরেকজনের সমস্যা তৈরি করে দিতে, এর ভালো হয়ে গেল, তার সমস্যা তৈরি হলো। এরকমভাবে হচ্ছে কি রোগ বা মানে সমস্যা চালান করে দেয়। এছাড়া তো বিশেষ মন্ত্র বলেও এগুলো করা যায়। বিভিন্ন রকম অঘরী বিদ্যা বা মন্ত্র আছে, যে মন্ত্র যার সমস্যা হয়েছে তার সামনে কুশাসনে বসিয়ে তার ওপর মন্ত্র বলে কাটান করে কারোর একটা শত্রু, মানে সে, মানে এটা কিন্তু নাম না জানলে কিন্তু হবে না। মানে যার সমস্যা হচ্ছে সে একটা তান্ত্রিকের কাছে এসে জানে, সবাই এই বিদ্যা জানে না, তবুও কুশাসনে বসালো যে এই বিদ্যা জানে। তো কুশাসনের সমস্যা যার হয়েছে তাকে বসিয়ে এবার মন্ত্র পড়লো, এবং মন্ত্রটা পড়ার সময় বলল যে তোমার কোনো শত্রু আছে বা তোমার কোনো খারাপ ব্যক্তি আছে, যে যাকে তার শরীরে আমি তোমার সমস্যা বা রোগটাকে চালান করে দেবো। এবারে বললো হ্যাঁ অমুকজন আমার শত্রু, বা ও মানুষটা করো, কোনো অসুবিধা নেই, আমি ভালো হই, তো তার যা হয় হবে বলে এবার কুশাসনে বসিয়ে নিম গাছের ডাল দিয়ে মন্ত্র বলে সেটাকে ঝাড়ন করলো, ঝাড়িয়ে দিল, এবং ঝাড়ানোর সময় সেই যার ওপরে ওই জিনিসটা যাবে তার নাম, গোত্র বা মায়ের নাম বলে ঝাড়ন করলো, করার পরে এর সমস্যাটা গিয়ে তার শরীরে লেগে গেল। এইভাবে বিভিন্নভাবে শত্রু বা খারাপ তান্ত্রিকরা ক্ষতি করে থাকে। তার জন্য তোমার কাটান করে বিভিন্ন কবচ বা বিভিন্ন রুদ্রাক্ষ, এগুলো কিন্তু শক্তিশালী অনেক রুদ্রাক্ষভাবে প্রয়োগ করেও হয়, মানে প্রোটেকশান করার জন্য, এবং বিভিন্ন শক্তিশালী কবচও হয়, এবং ভালোভাবে তাকে যে যেরকম বিদ্যা জানে সেটা দিয়ে মোটামুটি 3 দিন 7 দিন কারো 9 দিন লাগে, সেগুলোকে মন্ত্রর দ্বারায় এবং বিশেষ ক্রিয়া করে কাটান করে দিলে, বিশেষ ক্রিয়া করে মন্ত্র দিয়ে তার শরীর থেকে ওই সমস্যা কেটে যায়, সে পুনরায় আগের মধ্যে হয়ে যায়। আর দ্বিতীয়বার যাতে না করতে পারে তার জন্য বিশেষ শক্তিশালী কবচ তাদেরকে দেয়া হয় বা অনেকে দেয়া হয়েছে, তখন তার শরীরটা প্রোটেকশান হয়ে গেল, আর দ্বিতীয়বার সেই সমস্যা করতে পারবে না। তো
আশা করি আমি এই ভিডিওর মধ্যে ছোট করে বলতে চাইলাম যে পটঘাট কত রকমভাবে হয়, শত্রু কত রকমভাবে পটঘাট করে অন্যজনার রোগ ব্যাধি বান সেগুলো মানে আরেকজনের শরীরে দিতে পারে আমি বললাম। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও বা গুপ্ত বিদ্যা আমার এই চ্যানেলে, অঘরী বিদ্যা, তারপর সাপুড়ে বিদ্যা বা বিভিন্ন রকম সাঁওতালি বিদ্যা, বিভিন্ন রকম বিদ্যাগুলো যা গুপ্ত বিদ্যা, কিছু কিছু জিনিস আমি মোটামুটি চ্যানেলের মধ্যে কিছু কিছুভাবে আমি দিয়ে যাব। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।